মানুষ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই, কিন্তু তার জন্য দরকার ধৈর্য, শক্তি আর একটু ইচ্ছা। চাইলেই যে পরাজয়ের মুখ থেকে এভাবে ফিরে আসা যায় তার প্রমাণ আবারও পেলাম। আজ ভোররাত থেকে সেই দুপুর পর্যন্ত অনেক বৃষ্টি পড়েছে, আর এই বৃষ্টির কারণে দেখেন খালগুলো একবারে পানি দিয়ে ভরে গেছে। বাচ্চারা বৃষ্টির পানি পেলে যে কতটা খুশি হয় তার প্রমাণ হচ্ছে এই বাচ্চাগুলো। আমি তো প্রায় সময় দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্না বান্না দিয়ে। সকালের দিকে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, এজন্য রান্না বান্নাটা করতে পারিনি। ভাবলাম যে একবারে দুপুরেই রান্নাটা করি। আজকে দুপুরের রান্নার মেনুতে ছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি। আর আজকে বিরিয়ানির মাংসটা রান্না করব প্রেসার কুকারে। এখানে প্রায় আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর একটু বেশি মাংস দিলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। আর চাল নিয়েছি 1/2 কেজি পরিমাণ। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার মাত্র 3 জন, এর জন্য আমি চালটা একটু কম পরিমাণে নিয়েছি, এতে আমাদের দুবেলার খাওয়া হয়ে যাবে। মাংস রান্না করার জন্য আমি এখানে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি এবং মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে শুধু প্রেসারে বসিয়ে দিয়ে মাংসটা ভালোভাবে রান্না করে নিব। তো যেহেতু বিরিয়ানি রান্না করব, এর জন্য বিরিয়ানি তো পেঁয়াজ বেরেস্তা একটু দিতে হয়, তো আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তার সাথে কয়েক টুকরো আলু দিব। আলুটা দিলে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা খেতে একটু ভালো লাগে। তো একদিকে আমি প্রেসারে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রাইস কুকারে পোলার চালগুলো ভালোভাবে মেখে বসিয়ে দিব। আমি কিন্তু বিরিয়ানি রান্নাটা খুব সাধারণভাবে করে থাকি, আর চালটা আমি আজকে ভেজে দিই নাই, এমনিতেই বসিয়ে দিয়েছি। আমি যখন আমাদের জন্য মানে বাসার জন্য বিরিয়ানি রান্না করি তখন কিন্তু খুব সিম্পল ওয়েতে রান্না করে থাকি। তবে বাসায় যদি কোনো গেস্ট আসে তাদের জন্য রান্না করি তখন একটু অন্য রেসিপি ট্রাই করে রান্না করি। মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে রান্না করে নিচ্ছি। একদিকে মাংস আর একদিকে পোলাও চালটা বসিয়ে আমি কিন্তু গোসল করতে গিয়েছিলাম। এর মধ্যে এসে দেখি যে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে। আমি কিন্তু পোলাও রান্নাটা হওয়ার আগেই মাংসটা দিয়ে দিই, তো দেখি যে পানিটাও শুকিয়ে গিয়েছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এভাবেও বিরিয়ানিটা রান্না করা যায়। তো এরপরে আমি একটু বাদাম কুচি আর একটু কিশমিশ কুচি পোলাওর উপরে ছড়িয়ে দিলাম, আর এর সাথে একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। তো পেঁয়াজ বেরেস্তা আমি কিন্তু একটু চিনি মিশিয়ে দিয়েছি। এই বিরিয়ানির মধ্যে একটু চিনি মিশ্রিত করে দিলে খুব টেস্ট লাগে। বিরিয়ানির মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলে একটা ফ্লেভার পাওয়া যায় ভালো, কিন্তু আমার মেয়ে এই ঘিয়ের গন্ধ একবারেই সহ্য করতে পারে না, এর জন্য আজকে আর বিরিয়ানির মধ্যে ঘি দিলাম না। বিরিয়ানি রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আসি মূল কথায়। আজকে কিন্তু এই বিরিয়ানি রান্না করার কোনো কথাই ছিল না, তবে এই বিরিয়ানিটা রান্না করেছি আর্জেন্টিনা জয়ের কারণে। আমি কিন্তু আর্জেন্টিনার একজন বড় ফ্যান, শুধু আমি না, আমার হাজব্যান্ড এবং মেয়ে, আমরা 3 জনেই। আপনারা তো সবাই জানেন যারা খেলা দেখেন যে গতকাল রাতে আর্জেন্টিনা আর মিশরের খেলা হয়েছিল। তো যখন খেলা দেখি তখন আমার মেয়েকে বলেছিলাম যদি আজকে আর্জেন্টিনা যেতে যায় তাহলে আমি রাত 12টার পরে তোমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। খেলার শুরুটা তো অনেক হতাশাজনক ছিল। এক পর্যায়ে ভেবেছিলাম যে আর্জেন্টিনা হয়তো হেরে যাবে, কিন্তু চাইলেও যে এভাবে ফিরে আসা যায় তা কিন্তু প্রমাণ করেছে আর্জেন্টিনা টিম। আর্জেন্টিনার জয়ের কারণে আমার আজকের এই বিরিয়ানি রান্নার আয়োজন। যারা আমার মতো আর্জেন্টিনা টিমকে ভালোবাসেন সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।